এমআই এমিরেটস ইনিংসের ১৭তম ওভারের টাইম আউট হলো। কোচ তখন পরের ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসানকে দাঁড় করিয়ে রেডি করে রেখেছিলেন, কিন্তু হঠাৎ অধিনায়ক কাইরন পোলার্ড বললেন না সাকিব নয়, শেফার্ড নামবে। ডাগ আউটের দিকে হাত ইশারা করে পোলার্ড বারবার বলছিলেন শেফার্ড এর পরের ব্যাটসম্যান। শেফার্ডও বুঝিয়ে দিল সেই নামবে। পোলার্ড আউট হতেই শেফার্ড মাঠে নামলো। আর এটা দেখে সাকিব খুব হতাশ হলো, গ্লাভস খুলে ফেললো, ব্যাটও রেখে দিল। কারণ যাকে মাঠে যাওয়ার জন্য পুরো রেডি করা হয়েছিল তাকে একদম শেষ মুহূর্তেই বাদ দেওয়া হলো। এতে সাকিবের মুখের অভিব্যক্তিতেই বোঝা যাচ্ছিল সে দারুণ কষ্ট পেয়েছে। টিমের সিদ্ধান্তে অপমানিতও হচ্ছিল তাকে। এরপর এমআই এমিরেটস ২০ ওভারে ৪ উইকেটে ১৮৭ রান তোলে। বল হাতে সাকিবকে আনা হয় আবুধাবি নাইট রাইডার্সের ইনিংসের তৃতীয় ওভারে। প্রথম বলে ছক্কা খেলেও সে ওভারটা ৯ রানে শেষ করে। দ্বিতীয় ওভারের শুরুটাও ভালো ছিল, কিন্তু পঞ্চম বলে আরেকটা ছক্কা খেতে হয়। সেই ওভারে খরচ হয় ১১ রান। মোট ২ ওভারে সাকিব দেন ২০ রান, কোনো উইকেট পড়েননি। এরপর আর তাকে বোলিং দিতেই ভাবেননি পোলার্ড। পুরো ঘটনাটা দেখে মনে হচ্ছিল সেদিন সাকিবকে কোনোভাবেই পরিকল্পনায় রাখেননি অধিনায়ক।